দর্শক ২০২৫ সালকে বিদায় এবং নতুন বছর বরণে সমুদ্র পাড়ে ঢল নেমেছে পর্যটকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। জুবাইর, গতকাল থেকে মূলত পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে গতকাল রাতে সমুদ্র সৈকতে যদিও ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আতশবাজি সহ নানা ধরনের যে কর্মসূচি পালন করা হয় সেগুলো না করার জন্য নিষেধাজ্ঞা ছিল। তারপরেও যে সেখানে আসলে অনেক কাউকে আটকাতে পারেনি। অনেক জায়গায় আমরা আতশবাজি ফুটিয়ে তারা আতশবাজি করে নতুন বছরকে বরণ করতে আমরা দেখেছি। আজকে সকাল থেকেই লক্ষ্য করছি যে সমুদ্র সৈকতের পয়েন্টগুলোতে বেশ উপস্থিত দেখা যাচ্ছে পর্যটকদের। তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একদম সকাল থেকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং সুযোগ যেহেতু আজকে সরকারি ছুটি নেই, কিন্তু তারপরেও আজকে বিপুল সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে। একই সাথে আগামীকাল এবং পরশু এই 2 দিন সরকারি ছুটি রয়েছে, সাপ্তাহিক ছুটি। সেই ছুটি উপলক্ষে ইতিমধ্যে হোটেলগুলোতে বুকিং রয়েছে বলে আমরা বিভিন্ন হোটেল মালিকদের সাথে কথা বলেও জানতে পেরেছি। তারা যেটি বলছেন যে বছরের শেষ দিকে তাদের ব্যবসা বেশ ভালো হয়েছে। যদিও অনেক পর্যটক হতাশা প্রকাশ করছে। তারা যেটি বলছেন যে এই বছর হোটেলগুলোতে অন্তত অন্যান্য সময়ে বাইরে আউটডোরে কোনো প্রোগ্রাম না থাকলেও ইনডোরে বিভিন্ন ধরনের কর্মসূচি থাকতো, কিন্তু এই বছর সেটিও রাখা হয়নি। সে কারণে পর্যটকরা কিছু জায়গায় আমরা যদি দেখি তারা খুব প্রকাশ করছেন। জুবাই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ২০২৫ সালকে বিদায় এবং নতুন বছর বরণে সমুদ্র পাড়ে ঢল নেমেছে পর্যটকদের। সে খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।